আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পড়াশোনা করি আমাদের খাপুর এসএইচ মদিনাতুল উলুম মুজাদ্দিদিয়া সিদ্দিকিয়া মাদ্রাসায়। আমরা চারজন বোন একটি মোকালামা পেশ করছি। মোকালামাটির নাম হলো মাদ্রাসার ছাত্রী ভার্সেস সপ্তগ্রাম হাই স্কুলের ছাত্রী। আমাদের চারজনের আমার নাম হলো কাশ্মীরা খাতুন। আমার নাম হলো আরজিয়া খাতুন। আমি খাপুর এসএইচ মদিনাতুল উলুম মুজাদ্দিদিয়া সিদ্দিকিয়া মাদ্রাসাতে পড়ি। আমার নাম হলো কাশ্মীরা খাতুন। আমি পড়াশোনা করি সপ্তগ্রাম হাই স্কুলে। আমার নাম কাশ্মীরা খাতুন। আমি সপ্তগ্রাম হাই স্কুলে পড়াশোনা করি। করে দিতে হয়েছে আমাদের থেকে একটু থেকে বল। আসসালামু আলাইকুম। কই রে বোন কাশ্মীরা নুরাইনা কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম। তুস কিসব ছেলাম ছেলাম দিস না। আরে আমরা ওইসব বলি না, আমরা বলি গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট। এসব উচ্চ শিক্ষায় ইংলিশ ভাষায় আমাদের স্কুল মানুষের সাথে সম্পর্ক করতে শেখায়, বুঝেছিস? ওহে নুরাইনা কাশ্মীরা, তোরা দুজনে ছেলেগুলো কোথায় যাচ্ছিস? হাতে ঘড়ি, ঠোঁটে লিপস্টিক, চোখে চশমা, পরনে প্যান্ট শার্ট, মাথার চুল ছেড়ে দিয়ে গায়ে ওড়না দিস না। দেখ তোদের মতো আমরা চাপা টাপা দিয়ে থাকতে পারি না। এখন ওই আদিম যুগের পোশাক কেউ পরে নাকি? এখন গায়ে মুখে কাপড় দিয়ে রাস্তায় বেরোলে লোকে তোদের দিকে চেয়ে দেখবে না, তোদের সুন্দরী বলবে না, তোদের পাশে বসতে চাইবে না। আর আমাদের কত সুন্দর বলে, ছেলেরা আমাদের কাঁধে হাত দিয়ে কথা বলে, হাতে হাত ধরে হাঁটে। এত ভালো, কত ভালো লাগে বল। তওবা তওবা, এসব কি কথা বলছিস? তোদের কি জাহান্নামের ভয় নেই? তোরা পরপুরুষের সাথে এইভাবে চলাফেরা করছিস, নিজেদের ইজ্জত বিক্রি করে দিচ্ছিস, আবার বলছিস আমরা মডার্ন, আমাদের স্কুলে ভালো শিক্ষা হয়। যা, তোরা এখন কোথায় যাচ্ছিস বল? আমরা আবার কোথায় যাব? আমরা সপ্তগ্রাম হাই স্কুলে যাচ্ছি। ওখানে আমাদের মডার্ন শিক্ষার মাধ্যমে স্মার্ট করে তুলছে। আমরা আর বাবাকে বাবা বলি না, ফাদার বলি। মাকে আর মা বলি না, মাদার বলি। গুড মর্নিং, গুড নাইট এইসব বলি। আর তোরা কোথায় ওসব বলিস না। আচ্ছা তোরা এরকম ঢেকে ঢুকে কোথায় যাচ্ছিস বলতো? দেখ বোন নুরাইনা, তোর সব কথা তো আমরা শুনলাম। তোদের দেখে আমরা আর কি বলবো? তোদের শিক্ষার সাথে আমাদের শিক্ষার মিল হবে না, তবে তোদের শিক্ষার থেকে আমাদের শিক্ষার অনেক যুক্তিপূর্ণ বা মডার্ন। তোরা যা তোদের সপ্তগ্রাম হাই স্কুলে শিখিস, আমরা বরং তার চেয়ে বেশি কিছু শিখি আমাদের খাপুর এসএইচ মদিনাতুল উলুম মুজাদ্দিদিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা, যেখানে তোরা তোদের বাবাকে ফাদার বলিস। আমরাও আমাদের বাবাকে ফাদার এবং মাকে মাদার বলতে শিখেছি। তার সাথে সাথে আমরা ইসলামের মধ্যে থাকার কারণে মাকে আম্মুজান ও বাবাকে আব্বুজান বলতে শিখেছি। তাহলে বল, তোদের থেকে আমাদের মাদ্রাসায় বেশি শিক্ষা হচ্ছে না? আচ্ছা বুঝলাম, তোরা তোদের খাপুর এসএইচ মদিনাতুল উলুম মুজাদ্দিদিয়া সিদ্দিকিয়া মাদ্রাসায় আমাদের মতো ইংরাজি, অঙ্ক, বাংলা পড়ার সাথে সাথেও আবার আরবি ভাষাটাও বেশ শিখে আমাদের যে এগিয়ে যাচ্ছিস। তবে তোদের কাছে আমার একটা বিষয় একটু জানতে ইচ্ছা হচ্ছে রে। বলতো, তোরা মানুষের সাথে সকালবেলা দেখা হলে গুড মর্নিং বলিস না কেন রে? কিসব ছেলাম টেলাম দিস, শুনলে যেন আমার ঘৃণা করে, গা ঘিন ঘিন করে ওঠে। এখন যাক, কি বলতে বলতে কি যে বলে ফেললাম, কিছু যেন মনে করিস না আবার। আসলে আমি যেটাই বুঝি সেটাই বললাম। দেখ বোন কাশরিনা, তুই আর নুরাইনা তোরা দিন থেকে সরে থাকার কারণে তোরা আমাদের সালাম বিষয়টি নিয়ে ভেবে দেখিস। তাছাড়া তোদের স্কুলে শিক্ষাও হয় না, কিন্তু আমাদের মাদ্রাসায় এই বিষয়গুলি নিয়েও গবেষণা করে। দেখ, ধরে নিলাম কোনো একদিন তোর কোনো এক প্রিয় বন্ধুর বাবা ভোরবেলা হঠাৎ মারা গেছে, আর তুই সেই বন্ধুর বাড়িতে তার গভীর শোকের দিন সকালে গিয়ে বলছিস আসসালাম, গুড মর্নিং, অর্থাৎ তোর শুভ সকাল বা ভালো সকাল। তাহলে বল, তোর গুড মর্নিং এর মানে কি ও বাস্তবতা পেল? ওর বাবা মারা গেছে, ও শোকে কাতর।
আর তুই গিয়ে বলছিস তোর ভালো সকাল। তাহলে কেমন হলো বলতো? আর এবার আমাদের সালামটা কি শোন। আমাদের যদি কোনো বন্ধু ওই রকম কোনো ভোরে শোক সংবাদ পাই, আর আমরা যদি গিয়ে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ আল্লাহর শান্তি ও রহমত তোমার উপর বর্ষিত হোক, তাহলে সে ভাববে আমার দুঃখ থেকে বাঁচার জন্য আল্লাহর শান্তি ও রহমতের দোয়া করছে। তাহলে কি সুন্দর হলো বলতো? এটাই হলো আমাদের ইসলাম। আচ্ছা বেশ তো ভালো। আচ্ছা বুবু, তোদের শরীর রাখার বিষয়গুলি একটু খুলে বল না রে। এবার তোদের বিষয়গুলি আমাদের জানতে ইচ্ছা হচ্ছে রে। দেখ, তোদের একটা উদাহরণ দিলে তোরা সহজেই পারবি। মহান আল্লাহ পাক কত দামি দামি ফল আমাদের খাওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, যেমন কলা, আম, লিচু ইত্যাদি। এই সব ফলগুলি যদি ঢাকা না থাকতো, ইতে নোংরা লাগতো কিংবা পোকা কিংবা মাছি বসতো, তার সভ্য ব্যক্তিটা খেত না। অনুরূপভাবে ফলের চেয়েও দামি জিনিস হলো একজন নারী। মহান আল্লাহ পাক নারীকে ঢেকে রাখতে বলেছে। যে নারী ঢেকে রাখবে তার গায়ে মাছি কিংবা দুষ্টু ব্যক্তি ছাপ পড়বে না। যে নারী খুলে রাখবে তার মর্যাদা কমে যাবে, তার কদর কমে যাবে, তার মূল্য কমে যাবে। সে সভ্য ব্যক্তির বিবি হিসাবে বিবেচিত হতে পারবে না, কারণ সে নিজেই একজন অসভ্য নারীদের মধ্যে একজন। দেখ, তোদের আরো একটা উদাহরণ দিলে তোদের বুঝতে সুবিধা হবে। তোদের বাড়ির সবচেয়ে দামি সম্পদ বা গহনাটা নিয়ে তোদের বাড়ির কেউ খোলা জায়গায় রাখে না, বরং সেটাকে একেবারে গোপন বা নিরাপদ জায়গায় রেখে দেয়, কেননা কেউ দেখলে সেটার উপর আক্রমণ করার চেষ্টা করবে। অনুরূপ একজন নারী সম্পর্কে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নারী সারা পৃথিবীর চেয়েও দামি। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো নারী এত দামি হয়, তাহলে সেটাকে কেন এভাবে বাজারে খোলা জায়গায় বেপরদায় ঘুরতে দেখা যায়? সুতরাং একজন নারী তার পোশাক আশাক খুলে ঘুরলে সে ইসলামের দৃষ্টিতে নোংরা বা সে খসা ছাড়ানো ফলের মতো, তার সভ্য মানুষের কাছে কোনো মূল্য নেই। এই সকল শিক্ষা আমাদের